थैंक यू भाई, आपके साथ भी मिलके बात अच्छा लगा। ठीक है, मिलते हैं। তো গাইস, আজকে নতুন আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে আমার বাইরে হওয়ার কোনো ইচ্ছে ছিল না, যদিও আমার আজকে ছুটি। তারপরেও এই পাগলোর কারণে আজকে বাইরে হয়েছি। না ব্যাগ, সরি। আজকে ওর সাথে হঠাৎ করে বাইরে। সো গাইস, ইন্ডিয়ান বাইক ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। ভাইও ব্লগ করে। কি नाम है भाई আপনার? आरिफ सिद्दीकी नाम है। ईदी सफर नाम है चैनल का। कहाँ से भाई? मैं यूपी से, गोरखपुर। यूपी से है। यूपी से। यूपी से तो कब से ब्लॉग बना रहे हो आप? मैं अभी 2 साल हो गए। 2 साल हो गया भाई, तो मेरा से भी ज्यादा। मैं अभी अभी स्टार्ट किया, अभी स्टार्ट किया। अच्छा अच्छा। तो मिल गया। आप मतलब ब्लॉग किस टाइप का बनाते हो आप? मैं लाइफ स्टाइल है और ब्लॉगिंग, टूरिस्ट प्लेस वगैरह ज्यादा। टूरिस्ट पर ट्रैवलिंग ब्लॉगिंग हो गया भाई। कुकिंग वगैरह ज्यादा। भाई का मैंने देखा, भाई का फेस दिखाओ एक बार। ये है। भाई का फेस भी बहुत माशाल्लाह, बहुत मेरे को पता नहीं देख रही है कि आप ठीक से। बहुत सब्सक्राइबर, 2 लाख से भी ज्यादा हो गया। हाँ, 2 लाख से ज्यादा, 2.5 लाख करीब। 2.5 लाख कर दो तो भाई मेरा दर्शक है, कुछ बोल दो उसके बारे में। बहुत अच्छा लगा भाई से मिलके, और मिले थे अभी हम लोग राका में हैं। राका में आए थे भाई साहब, ब्लॉगिंग कर रहे थे तो यहीं पे मुलाकात हुआ। बहुत अच्छा लगा मिलके। थैंक यू सो मच। इंस्टा आईडी इंस्टा आईडी, मेरा इंस्टा आईडी हो गया मिस्टर एक्सक्यूज मी। हो गया। चलिए चलिए होगा मिलते भाई इसी पे, ठीक हैं। है? ओके बात। চলো, ভাইকে সাথে মিলকে अच्छा लगा। তো ভাই হঠাৎ করে আমাদের সাথে দেখা হয়ে গেছে, মানে আহ, আমরা এখন মাত্র শুরু করলাম ব্লগটা করতে। তো এর মধ্যে ভাইয়ের সাথে দেখা। তো উনিও ব্লগ করে, ছোটখাটো ব্লগ করে, কিন্তু আমার থেকে ভালো ব্লগ করে। আমি তো মাত্র শুরু করলাম। আজকে আমরা কোথায় যাব? আজকে আমরা যাবো সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন দি কক্সবাজার। আচ্ছা তাহলে ঠিক আছে, কক্সবাজার যাবো। এখানে কক্সবাজার কই যাবে? তো গাইস দেখতে থাকুন, আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হচ্ছে। তো তো গাইস, অবশেষে আমরা যাচ্ছি আপনার খবরের দিকে, খবর কর্নিশ। ওখানে এখানে জায়গাটা অনেক সুন্দর। তো একটা ট্যাক্সি নিয়ে নিলাম। আমাদের দেশি ভাই, ভাই কি অবস্থা, ভালো আছেন? কত বছর আপনার খেলা? 9 বছর। বাড়িতে গেছেন? বাড়িতে তো গেছি 2 বার। 2 বার বাড়িতে গেছেন? আপনি আমার থেকে অনেক পরে না। তো একটু আপনাদের ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম। খুবই ভালো লাগলো, চমৎকার একজন মানুষ তিনি। ওনার সাথে কথা বলার সময় আমার সবকিছু রেকর্ড ছিল, কিন্তু আনফরচুনেটলি আমার রেকর্ডিংটা তখন একটু সমস্যার কারণে আমি ওই পার্টটা ডিলিট করা লাগছে আমার। তো যাই হোক, এরপরে আমরা খোবারের দিকে যখন যাচ্ছিলাম তখন খুবই ভালো লাগছিল, কারণ অন্যদিন খুব জ্যাম থাকে রাস্তায়। এটা হচ্ছে রাখা থেকে খোবারের দিকে যাওয়ার রাস্তাটা। এখানের একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে রাস্তাটা খুবই চমৎকার। পরিবেশটা অনেক সুন্দর। আর দোনো পাশের যে গাছগুলো, বিশেষ করে এই গাছগুলো অনেক সুন্দর। তো আপনারা যদি এখানে আসেন, যারা আসছেন তারা বলতে পারবেন। এটা হচ্ছে আপনার কর্নিশে যাওয়ার রাস্তা। সাগরের পাড় দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা। ওই এই পাশ থেকে সাগর দেখা যায় সামনে। আপনারা যদি লক্ষ্য করেন একটু আমার ভিডিওতে, সামনে সাগর দেখা যাচ্ছে এখানে। রাস্তাটা খুবই চমৎকার এখানে। আমি এর আগে আরো অনেকবার আসছি, তবে আজকের অনুভূতিটা আরো অন্যরকম লাগতেছে। কারণ আজকে দিনটা অনেক সুন্দর দেখাচ্ছে, মানে বাইরে না গরম না ঠান্ডা, এরকম একটা আবহাওয়ায় আমি বাইরে হয়েছি। তো খুব ভালো লাগতেছে, নিজের মধ্যে আনন্দ লাগতেছে। আর এই জায়গাটাই এমন, যতবার আসি ততবারে ভালো লাগে। আর এই সময়টাতে সৌদিরা সব এই সময়টাতে তারা বাইর হয়। তো যে কারণে এখন আজকে হয়তো ভিড় থাকার কথা ওইখানে।
সো গাইস ফাইনালি আমরা এসে গেছি আপনার খোবার কর্নিশে। ফাইনালি পৌঁছে গেলাম। এখন কোন দিকে যাবো মামুন? আমরা যাবো খুব সুন্দর জায়গা জিয়ে দিয়ে সুন্দর জায়গা, এখানে সুন্দর জায়গা সব দিকে, সব দিকে সুন্দর। এখানে পার্কিং এ মানে একটু জায়গা নেই, পার্কিং এ মানে পুরোটাই ফুল, মানে পুরোটাই পার্কিং এ ফুল। এখন কোথাও পার্কিং এর জায়গা নেই। এটা দেখি আমরা সামনে একটু যাই, দেখি এই রে আজকে পুরা খবর, মানে কি বলবো, এখানে পুরাটা পুরাটা যদি আপনারা দেখেন বিশ্বাস করবেন না, এখানে পুরাটা ফুল, মানে পুরাটা একবারে কি বলবো, মানে পুরাটা কোনো জায়গায়, কোনো জায়গায় খালি নেই, কোনো কোনো জায়গায় একটু ফাঁকা না, একটু ফাঁকা না, মানে সবটা হচ্ছে পুরাটা হচ্ছে পুরাটা পুরাটাতে মানে লোক, পুরাটাতে লোক, মানে কোনো জায়গায় একটা মানে বেশিরভাগ জায়গায় ফুল। কি বলো মামু? অবভিয়াসলি খুব ফাইন হ্যাঁ। চমৎকার। মানে এখানে যে একটু বসমো, ওই বসার কোনো প্লেসটা নাই, মানে ওই বসার কোনো সিস্টেম নেই, মানে সবটা পুরোটা একবারে কি বলবো, মানে পুরোটা ফুল। এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে যায়, মানে পুরোটা ফুল। এই বাচ্চা বলে, এই সকালে বাচ্চা মারি দিলি। হ্যাঁ তো এই কিরকম লাগে তোমার? অনেক সুন্দর। অনেক না, মূলত এখানে বাচ্চাগুলো দেখছেন, বাচ্চাগুলো মানে কি, এখানে সময় কাটানোর জন্য বেশিরভাগ ফ্যামিলি, মানে সব ফ্যামিলিরা এখানে যখন বিকালের দিকে, শীতকালে বেশিরভাগ শীতকালে বিকালের দিকে এখানে চলে আসে। ও পুরোটা ফাইনালি আমরা চলে আসছি সাগরে। সাগরে আসি, তোমার কি কিরকম অনুভূতি? রোদের আসলে এখানে রোদ বেশি, রোদের জন্য মানে তাকানো যাচ্ছে না, স্কিনে প্রবলেম হয়ে যায়। স্কিনে প্রবলেম, আচ্ছা ধরো তো সাগরে আসার পরে হ্যাঁ, সর্বপ্রথম তোমার কোন জিনিসটা ভালো লাগছে? সর্বপ্রথম ভালো লাগছে পানিগুলো। তো এদিকে তাকাও না, ও, এদিকে এদিকে। ক্যামেরা জানি হুদাতে কে রাখছে। সর্বপ্রথম আমি তো নতুন তো প্লিজ, আমি নতুন ক্ষমা করে দিবেন। আচ্ছা, তো ক্ষমা করে দিবে। এরপরে তোমার মানে ফিলিংসটা কিরকম? ফিলিংস তো ওয়াও লাগে। ওয়াও, ফিলিংসটা ওয়া লাগতেছে আসলে। মানে কি বলবো, এখানে যে একটু দাঁড়ায় যে দুই তিনটা কথা বলবো, মানে আপনাদেরকে প্লেসটা দেখাবো, ওইরকম সিস্টেম না, কারণ চারিদিকে হচ্ছে মহিলারা। কারণ এই দেশে আবার সমস্যা, মহিলাদেরকে আবার ভিডিও টিডিও করলে না জানি কেস মিস হয়ে যাবে, কি কত এখন মানে খুবই ভয়ের মধ্যে আছি। এত মানুষ, এত মানুষ, আমি এর আগে যতবারই আসছি মানে এত মানুষ দেখি নাই। আজকে কি বলবো মানে, ও মাই গড। তুমি কি অনেক সুন্দর। তুমি এর আগে কতবার আসছো মামা? আমি আইছি ধরো কতবার শুদ্ধ করতে নাকি, শুদ্ধ বলো। শুদ্ধ করতেছি আমি। হ্যাঁ। আমি আইছি ধরো দুই তিনবার আইছি। আমার অফিসিয়াল কাজ বেশি থাকে তো, আচ্ছা। তাও আমার দিন নিয়ে তো হ্যাঁ। অফিসিয়াল কাজ বেশি থাকে তো আমি সময় পাই না। এরপরে আমি বাইরের দেশে যাওয়ার লাগে। আচ্ছা, এই কত তুর্কি মুরগি তো গেছি। এগুলো কিন্তু দর্শকেরা দেখতেছে এগুলো। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। এটা আমরা খুব সুন্দর উপভোগ করতেছি জ্ঞান। এখানে আসি তোমার কি বল, মানে মানুষদেরকে কি ইয়া করবা যে আরে মানুষটা কি দেখে আসবো, মানুষকে কি বলবো? মানুষ দেখি আমি আঙ্গুরে দেখি না, না চশমা লাগাইনি। আহ, হচ্ছে, আমি এর আগে দুই তিনটে শর্ট নিয়েছিলাম। তো দুঃখের ব্যাপার হচ্ছে শর্ট গুলার আমার ওই ভয়েসটা মানে কিরকম হয়ে গেছে, মানে ভয়েসটা এক্স্যাক্টলি শোনা যাচ্ছে না তখন, মানে ভিডিওগুলা এখন তো আবার চাইলে কিন্তু আবার করা যেত না। আর এটা হচ্ছে আমি এর আগে যে গাড়ি করে আসছিলাম, যে ট্যাক্সি করে আসছিলাম, ট্যাক্সি ভাইয়ের কিছু জীবনের গল্প বলছিল। ওই জীবনের গল্পটাও আমি আনফরচুনেটলি এটা রিসিভ করি নাই। এখন মানে খুব খারাপ লাগতেছে, ভাই অনেক আন্তরিকতা, মানে অনেক ইয়াতে মন থেকে ওটা দেখা, সবকিছু বলছে, বাইরে যাতে ওগুলো প্রশ্ন করছি, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যেন ওই ভিডিওটাই আমি রিসিভ করতে পারি নাই। আর ভয়েস গুলা কিরকম কিরকম আসতেছে, এই ভিডিওটায় ভয়েস গুলা কিরকম আসতেছে ওইটাও জানি না ঠিক। এখন এখানে একটা কি বলে, এখানে একটা পুকুরের মতো একটা ইয়ে আছে, এটাতে যখন এখানে কোনো প্রোগ্রাম হয়
যখন কোনো আয়োজন হয় তখন ওই পুকুরটাকে অনেক কিছু আয়োজন করে, মানে একটা নৌকা সাজায় বা ওইখান থেকে অনেক কিছু মানে খেলা দেখায়। আর বিশেষ করে একটা কালচার আমাদের বাংলাদেশের সাথে মিলে, সেটা হচ্ছে গিয়ে এখন যদি এখানে যায় সেখানে আপনারা দেখতে পারবেন এখানে হাঁস আছে, মুরগি আছে। হ্যাঁ, পানির পুকুরের আশেপাশে হাঁস দেখবেন, মুরগি দেখবেন। এই জিনিসগুলো মানে দেখলে বাংলাদেশের কথা মনে আসে। আহ চলেন আপনাদের ওই জিনিসটা দেখায়। এই আমরা এখন ঠিক ওই জায়গাটাতে যাবো, ওই জায়গাটায় পুকুরটা আছে। চলো মামুন, আমরা ওই জায়গাটাতে যাই, পুকুরটা দেখায়। এখানে আমরা এখানে একটু পিছিয়ে দিই, এখানে এই পুকুরটা, এই পুকুরটাতে এখানে দেখেন হাঁস দেখা যায়, তারপরে পুকুরে হাঁস, কাবাব বানায় খায় না। তারপরে ওইখানে হাঁস আছে, আবার ওইদিকে আবার মুরগিও আছে ওইদিকে। ওইদিকে আবার শুধু এই জায়গাটা দেখার জন্য অনেক লোক ভিড় করে এখানে। আর এই জায়গাটাতে অনেক সময় দেখা গেল এখানে অনুষ্ঠান হয়, অনুষ্ঠান হলে এই জায়গাটা এটা অনেক সুন্দর করে সাজায়। তুমি আসছো নাকি এর আগে? হ্যাঁ, তার আগে আসিনি, অনুষ্ঠান হয়েছে দেখে না। হ্যাঁ, এখানে প্রচুর লোক, আপনি যদি দেখেন প্রচুর লোক এখানে, মানে বাইরের কান্ট্রির লোক তো আছে। আহ, তো আমাদের ফাইনালি শেষ, আমরা চলে যাব এখন। সন্ধ্যা হয়ে গেছে এখানে, এখন আন্ধার হয়ে আসছে সবকিছু। তো গাইস, আমাদের সবকিছু এখন দেখা শেষ। এটার ভিতরে আমাদের অফিস কিনে আমরা অনেক কিছু করলাম, সেটা সবকিছু তো আর আপনাদেরকে দেখালাম না। তো এই সর্বশেষ এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে। আবার রাখার দিকে যাইতে অনেকটা সমস্যা, সেটা হচ্ছে কি গাড়ি পাওয়া যায় না। গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর গাড়ি পাওয়া যায়। তো দেখি আজকে আমাদের লাক ভালো হইলে হয়তো। দেখেন, যদি আপনারা রাস্তাটা খেয়াল করেন, পুরা রাস্তা ফুল জ্যাম। মানে আজকে একে তো শুক্রবার, আর দ্বিতীয়ত হচ্ছে মানে শীতের দিন। এই শীতের দিন আর শুক্রবার মানে এই কর্নিশ এরিয়াতে পুরা জ্যাম থাকে, পুরা জ্যাম। বিশেষ করে সৌদিরা এই দিনটাতে মানে এই সময়টাতে বেশি বাইরে। আমরা এখানে ট্যাক্সির জন্য অপেক্ষা করতেছি, এমন মনে হয় না যে ট্যাক্সি পাবো। ট্যাক্সি পাইতে হলে আমাদেরকে ম্যাক্সিমাম 1 ঘন্টা, আমার মনে হয় 1 ঘন্টাতে ট্যাক্সি পাবো কিনা, দেখি ট্যাক্সি পাওয়া গেলে। যদি আমাদের ট্যাক্সি পেতে হয় তাহলে আমাদের ঠিক ওইখানে, ওই যে ওয়াটার টাওয়ারটা দেখতেছে ওই জায়গাতে যাইতে হবে, মানে ম্যাক্সিমাম 2 কিলোমিটার হাঁটা লাগবে। এখানে মানুষের পার্সোনাল গাড়ি নিয়ে আসে বেশিরভাগ, পার্সোনাল গাড়ি বা আপনি উবার বুক করতে পারেন। ট্যাক্সি নিয়ে আসতে হলে আপনাকে ট্যাক্সি এখানে রাখতে হবে, নাহলে ট্যাক্সি চলে গেলে আবার ওই সেম 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। যদি আপনার কপাল ভালো থাকে তাহলে ইনশাল্লাহ পাই যেতে পারেন। সো গাইস, আজকের জন্য এখানেই সমাপ্তি। আমাদের ব্লগটা যদি ভালো লাগে আপনাদের, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং बैगन हेलो गाइस, हमको बेल आइकन पे टिप दीजिए। এরকম মজার ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাল্লাহ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিও দেখবেন এবং শেয়ার করে দেবেন। তো গাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।